আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা যেটা ভাবছিলাম যে নামাজ সত্যি যদি হয়, নামাজ পড়ে যদি আমরা পেয়ে যাই, আমরা কেউ নামাজ পড়ে যদি শতামল করি, মনে করি যে আমরা শতামল করছি, জান্নাত পেয়ে যাব, এটা যদি মনে করি, তাহলে দেখুন না 5 ওয়াক্ত নামাজ কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি, কিংবা 12 ঘন্টার মধ্যে 12 দুগুণি 24 ঘন্টা মিলিয়ে 2 ঘন্টা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা পালন করি, নামাজ পড়লাম, তাহলে আরও থাকছে কত? 22 ঘন্টা। তাহলে আমরা যদি মনে করি 2 ঘন্টায় আল্লাহ পেয়ে গেলাম, আল্লাহর গোলাম হলাম, বাকি 22 ঘন্টা তাহলে আমরা কার গোলাম হলাম? শয়তানের। তাহলে আমরা যদি চিন্তা করি যে 22 ঘন্টা যদি শয়তানের গোলাম থাকি আমরা, তাহলে এই 2 ঘন্টা আল্লাহর গোলাম হয়ে সেই শয়তান কি আমাদের এই 2 ঘন্টা সঠিক রাখবে? আমি যদি এটা চিন্তা করি তবেই বুঝতে পারবো। দেখুন না, এই জন্যেই রোজার মাস রয়েছে, কত তাকবীর রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিংবা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা বললে 3 বার বললে কোরআন মাজিদ পড়ার নেকি পাবো। এমন টাইপের তাহাজ্জুদের নামাজ, সালাত ও তাসবির নামাজ, কিংবা বাপ মেয়ের সেবা করা, কিংবা গরিব মানুষের পাশে থাকা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করা, কথা বলা, এমন বিভিন্ন রকমের কালচার রয়েছে। তাই আমরা সব কিছু যদি মিলিয়ে ইবাদত করতে পারি, তবে শয়তানের গোলাম হওয়া আমরা কমিয়ে দিতে পারবো। তাই কাছাকাছি আমরা কি বুঝতে পারলাম? এত কিছু এই সব আমলগুলো যদি আমরা করি রাতে দিনে, তাহলে শয়তানের গোলাম থেকে আমরা কমে আসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে আমরা বেঁচে যাব। তাই আমাদের যদি বাঁচতেই হয়, শয়তানের গোলাম হয়ে আমরা মরব না। বাঁচতেই যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে বাঁচলেই আমরা বেঁচে যাব। তাই আমাদের দেশ বিদেশে থাকতে গেলে, যেখানেই থাকি না কেন, আমাদের ছোট বড় যত কিছু আমল আছেন, আমরা সবগুলোই করার চেষ্টা করব, তাতে থেকে আমরা